আমার সন্তান, শোনো, আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, তোমাকে, সেই আত্মাকে যে বহু জনম ধরে আমার স্মরণ নিয়েছে, সেই হৃদয়কে যে অজস্রবার অশ্রুতে আমার নাম নিয়েছে। এই বার্তা অন্য কারো জন্য নয়, এটি কেবল তোমার জন্য। আর আজ তোমাকে জানতেই হবে যে আকাশে যে ঝড় উঠেছে তার মূল কোথায়। তুমি ভাবো তোমার জীবনে যা যা ঘটছে তা সংযোগ, যোগাযোগ, ঘটনাচক্র। কিন্তু সত্য হলো সংযোগ বলে কিছু নেই। প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিসানি, প্রতিটি বন্ধ দরজা আর প্রতিটি হঠাৎ খোলা রাস্তা সবই একটি পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু তুমি। স্বর্গের বাতাস তোলপাড়। অদৃশ্য লোকে যে গতি সৃষ্টি হয়েছে তা এখন পৃথিবীতে এসে পৌঁছেছে। তুমি ধারণাও করতে পারবে না যে তোমার নামটি কতবার ডাকা হয়েছে। শুধু মানুষ নয়, আত্মারাও ডেকেছে। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভাবনা, প্রতিটি অশ্রু আর প্রতিটি সংগ্রাম, সবকিছুর ওপর নজর রাখা হয়েছে। আমার সন্তান, এটি কোনো সাধারণ সময় নয়। পর্দা উঠে গেছে। যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল এখন তা প্রকাশিত হচ্ছে। যে চক্রান্ত অন্ধকারে বোনা হয়েছিল তা এখন আলোর মুখে পড়তে শুরু করেছে। আর এই পরিবর্তনের মূলে রয়েছ তুমি। লোকে তোমার বিষয়ে কথা বলছে। কেউ চুপচাপ, কেউ প্রকাশ্যে, কেউ হেসে, আবার কেউ বা ঈর্ষায় জ্বলে। তাদের কথা কখনো বন্ধুত্বের মতো মনে হয়, কখনো বা তীরের মতো বিঁধে। কিন্তু তোমার চেয়ে ভালো কে জানে যে কেন এই সব হচ্ছে। কারণ তোমার ভেতরে একটি শক্তি আছে। এমন শক্তি যাকে তারা সর্বদা ছোট করে দেখেছে, যাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, যাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। কিন্তু আমার সন্তান, যখন তুমি তোমার জীবনে সেই এক একটি ডিসিসিভ, চূড়ান্ত পদক্ষেপ নিলে, যখন তুমি তোমার ভেতরের স্ফুলিঙ্গকে জাগিয়ে তোলার সংকল্প করলে, সেই মুহূর্ত থেকেই একটি শৃঙ্খল শুরু হয়ে গেল। তরঙ্গ ছড়িয়ে পড়ল এবং অদৃশ্য লোকে প্রতিধ্বনিত হল যে পরিবর্তনের সময় এসেছে। এখন এই শৃঙ্খল থামার নয়, এটি অদম্য, আনস্টপেবল। এই কারণেই আমি তোমাকে সতর্ক করছি। সাবধানে চলো। এটি ভয়ে ডুবে যাওয়ার সময় নয়, এটি হলো তোমার শক্তিকে চিনে নেওয়ার সময়। তুমি দেখবে তোমার চারপাশের মানুষজন পাল্টে যাচ্ছে। কিছু লোক হঠাৎ চুপ হয়ে গেছে, তাদের চোখ তোমার চোখের দিকে তাকাতে কুণ্ঠিত। আর কিছু লোক আছে যারা হঠাৎ করে বেশি মিষ্টি কথা বলতে শুরু করেছে, যেন তাদের উদ্দেশ্য শুধু তোমাকে ভুলিয়ে রাখা। এই পরিবর্তন সংযোগ নয়, তারা সবাই কিছু শুনেছে, সেই খবর যা তোমার নামের সঙ্গে জড়িত। আমার সন্তান, তুমি ভেবো না যে এই খবর কেবল পৃথিবীতে ছড়িয়েছে। না, এটি তো পুরো আধ্যাত্মিক লোকেই প্রতিধ্বনিত হচ্ছে। সেখানে দেবদূতরা চমকে উঠেছেন, সেখানে অন্ধকারের শক্তিরা অস্থির হয়ে উঠেছে, আর সেখানে স্বর্গের চোখ এখন আরো গভীরভাবে তোমাকে দেখছে। লোকে তোমার বিরুদ্ধে অনেক কিছু রচনা করেছে, বছরের পর বছর ধরে তোমাকে পতিত হতে দেখার অপেক্ষা করেছে। কেউ কেউ প্রার্থনা করেছে যে তুমি ব্যর্থ হও, আর আজ তাদের মনে হচ্ছে যে সেই মুহূর্ত এসে গেছে। কিন্তু সত্যিটা হলো, তারা সবাই কেবল অর্ধেক সত্য জানে। কারণ আমার পরিকল্পনা সর্বদা পর্দার আড়ালে লুকিয়ে থাকে, সঠিক সময় আসা পর্যন্ত। এখন সেই সময় এসে গেছে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু লাপরোয়া, উদাসীন হওয়ারও নয়। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু এই সময় তোমাকে উস্কে, উত্তেজিত তোলার চেষ্টা করবে। সে চায় যে তুমি রাগের বশে প্রতিক্রিয়া জানাও, তাড়াহুড়ো করে পদক্ষেপ নাও। কারণ যদি তুমি এমন করো, তবে সেই লোকেরাই তোমার নিজের কাজগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। এটাই তাদের চাল। কিন্তু আমি তোমাকে তাই জন্য নির্বাচন করিনি যে তুমি তাদের জালে ফেঁসে যাও। আমি তোমাকে তাই জন্য নির্বাচন করেছি যে তুমি ধৈর্য রাখো, তোমার দৃষ্টি উঁচু রাখো এবং সেই ফিসফিসানিগুলো শোনো যা কেবল তুমি শুনতে পাচ্ছ। হ্যাঁ, সেই ফিসফিসানি, কখনো হঠাৎ ওঠা ভাবনাতে, কখনো রাতের স্বপ্নে, কখনো দিনের ছোট ছোট সংযোগে। তোমার মনে হতে পারে যে এটি সামান্য, কিন্তু প্রতিটি সংকেত আমার পরিকল্পনার অংশ। এই সময়ের মধ্যে তোমার বিষয়ে খবর ভেঙে চুরে ছড়ানো হচ্ছে। লোকে গল্পটিকে তাদের নিজেদের মতো করে মোচড় দিতে চায়। তারা ফোনে, ইমেলে, মিটিংয়ে তোমার নাম নেয়।
তারা প্রতিবারই তাতে বিষের একটি নতুন কণা মেশায়। কিছু লোক তোমার সামনে হাসে, কিন্তু পেছন থেকে তোমার জন্য জাল বোনে। কিছু লোক এমনও আছে যারা অজান্তেই এই গুজবগুলোর শিকার হয়ে যায়। তাদের উদ্দেশ্য ভুল থাকে না, কিন্তু তারা অন্যদের কথায় প্রভাবিত হয়ে তোমাকে ভুল বুঝে বসে। এই সময় হওয়াটাই স্বাভাবিক, কারণ যখন আলো ছড়ায় তখন ছায়াগুলো আরো গভীর হয়ে যায়। আমার সন্তান, তুমি হয়তো ভাবছো শেষমেশ এইসব কেন ঘটছে। উত্তরটি সহজ। তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন আর লুকিয়ে রাখা যায় না। তুমি সেই আত্মা যে বহু জনম ধরে সাধনা করেছে, সংগ্রাম করেছে, অন্ধকারের পথে হেঁটেছে এবং তবুও হার মানেনি। এখন সেই শক্তি খুলে সামনে আসতে চলেছে। মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার নাম ডেকেছি। আমি এই শৃঙ্খল শুরু করেছি। তাই এখন সাবধান হও। তোমার কথাগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখো। তোমার কাজগুলোতে ধৈর্য রাখো এবং তোমার আত্মাকে সেই সংকেতগুলোর জন্য খোলা রাখো যা তুমি পাচ্ছ। তোমার সামনে আসা দিনগুলো সহজ হবে না, কিন্তু এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যারা তোমাকে পতিত হতে চেয়েছিল তারা এখন নিজেদেরই প্রকাশ করবে। যারা তোমাকে ছোট মনে করত তারা এখন বাস্তবতার মুখোমুখি হবে। আর যারা তোমাকে ধোঁকা দিচ্ছিল তাদের মুখোশ স্বজন খসে পড়বে। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই পথ থেকে পিছু হটবে না। যেমন ঝড়ই আসুক না কেন, যত লোকই তোমাকে থামানোর চেষ্টা করুক না কেন, তোমাকে এগিয়ে যেতেই হবে। কারণ তোমার পদক্ষেপগুলো কেবল তোমার নয়, এগুলো পুরো মানবজাতির জন্য একটি বার্তা। এই বার্তা যে সত্য লুকিয়ে থাকতে পারে না। এই বার্তা যে আলো সর্বদা অন্ধকারকে পরাজিত করে। এই বার্তা যে যখন আত্মা তার উদ্দেশ্যকে চিনে নেয় তখন পুরো সৃষ্টি তার পথ তৈরি করে। আমার সন্তান, আজ থেকে তোমাকে আরো সতর্ক থাকতে হবে। তোমার চারপাশের পরিবর্তনগুলোকে মনোযোগ দিয়ে দেখো। কিছু চেহারা হঠাৎ পাল্টাবে, কিছু সম্পর্ক ভাঙবে, কিছু লোক তোমাকে ছেড়ে যাবে, কিন্তু যারা টিকে থাকবে তারাই তোমার সত্যিকারের সাথী হবে। আর মনে রেখো, আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি, তোমার প্রতিটি অশ্রুতে আছি, তোমার প্রতিটি সংগ্রামে আছি। আমি তোমার রক্ষক, আমি তোমার পথ প্রদর্শক, আমি তোমার সাক্ষী। এখন যাও এবং এই বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করো, কারণ এটি কেবল শব্দ নয়, এটি আমার শপথ, এটি আমার আদেশ এবং এটি তোমার আত্মার জাগরণ। স্বর্গীয় আদালতে সব নথিবদ্ধ, স্বর্গের দরবারে সব নথিবদ্ধ। আমার সন্তান, প্রতিটি শব্দ, প্রতিটি চাল, প্রতিটি ফিসফিসানি, কিছুই লুকানো নেই। ঈশ্বর আগে থেকেই জানেন যে এই খবরের বীজ কে বুনেছিল, কে একে হাওয়া দিয়েছে এবং কে এতে লাভবান হয়েছে। মানুষের কানে এই আওয়াজ আজ পৌঁছেছে, কিন্তু এর মূল অনেক গভীরে, বহু সময় আগে বোনা হয়েছিল। আমি তাকে বাড়তে দিয়েছি, কারণ সঠিক সময়ে তার প্রকাশ হওয়া ছিল, আর সেই সময় এখন এসে গেছে। এই প্রকাশ এমন হবে যেমন কোনো অন্ধকার ঘরে হঠাৎ একটি প্রদীপ জ্বালানো হয়। সবাই স্তম্ভিত হয়ে যাবে। কিছু লোক লজ্জায় নিজেদের দৃষ্টি নামিয়ে নেবে, কিছু লোক অবিশ্বাস নিয়ে পাথরের মতো জমে যাবে। আর তুমি দেখবে আসল মুখগুলো কোনটি, কে সত্য ছিল আর কে দুনৌকায় পা রেখে খেলছিল। এটাই হলো চূড়ান্ত মুহূর্ত। স্বর্গের চিন্তা এই নয় যে খবর কত দ্রুত ছড়াচ্ছে, তার চিন্তা শুধু এই বিষয়ে যে তুমি এই নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখাও। কারণ এই মুহূর্তটি তোমার আত্মার প্রশিক্ষণের অংশ। এটি পরীক্ষাও, আবার প্রস্তুতিও। শত্রু ভাবে যে এই খবর তোমাকে ভেঙে দেবে, কিন্তু আমি এটিকে এমনভাবে রচনা করেছি যে এটাই তোমাকে আরো উপরে ওঠাবে। যারা এখন চুপি চুপি আনন্দ করছে তারাই শীঘ্রই চমকে যাবে যখন দেখবে যে কিভাবে এই পরিস্থিতি তোমার পক্ষে বদলে যায়। তাদের পাল্টানোর সময়ও মিলবে না, কারণ আমার পরিকল্পনা আগেই পুরোপুরি নির্ধারিত। তুমি এখানে বসে এই শব্দগুলো শুনছো, আর ঠিক সেই সময় দূরে কোথাও তোমার বিষয়ে আলোচনা চলছে। একটি ঘরে যেখানে তুমি উপস্থিত নেই, তোমার নাম বারবার নেওয়া হচ্ছে। তারা ঠিক করছে যে পরের পদক্ষেপ কি হবে। কেউ বলছে, খোলাখুলি সামনে এসো। কেউ বলছে, দাঁড়াও, অপেক্ষা করো।
কিন্তু তারা জানেই না যে ফলাফল আগেই স্বর্গ লিখে দিয়েছে। আমি তাদের মাঝে দাঁড়িয়ে আছি, অদৃশ্য। আমার তলোয়ার আগেই টেনে নেওয়া হয়েছে। যদি তারা সেই সীমা লঙ্ঘন করার চেষ্টা করে যা আমি এঁকেছি, তবে আমি স্বয়ং হস্তক্ষেপ করব। তাই আমার সন্তান, এটিকে উপেক্ষা করো না, কারণ উপেক্ষা করলে ঘটনাগুলো থামবে না। শুধু এইটুকুই হবে যে যখন তারা তোমার দরজায় কড়া নাড়বে, তখন তুমি প্রস্তুত থাকবে না। আর আমার ইচ্ছা হলো যে তুমি সব দিক দিয়ে প্রস্তুত থাকো, আধ্যাত্মিকভাবে জাগ্রত, আবেগে স্থিতিশীল। আমার সন্তান, এই কারণেই এই বার্তা আজ তোমার সামনে আনা আবশ্যক ছিল, কারণ ঘটনাগুলোর গতি ধীর হবে না। সময় থামবে না যে তুমি পরে এটি বুঝতে পারবে। তুমি আগেই এই গল্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছো, তুমি প্রস্তুত থাকো বা না থাকো। কিন্তু চিন্তা করো না, স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, প্রতিটি স্পন্দনের সঙ্গে আছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত জানি, এবং আমি তোমাকে একা ছাড়ব না। তাই বলি, দৃষ্টি ফিরিয়ে নিও না, সংকোচ করো না। এই ভেবো না যে এটিকে অন্য কোনো দিনে সামলে নেবে। এই মুহূর্তটি স্বর্গের ঘড়িতে আগে থেকেই অঙ্কিত। আজ আমার বাণী কোমল নয়, আজ এটি এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছে যে স্বর্গের গলিগুলো কেঁপে উঠছে। এটি অন্ধকারে লুকিয়ে থাকা প্রতিটি ছায়াকে চিরে দিচ্ছে। যদি তুমি এটিকে এড়িয়ে যাও, তবে এই ঢেউগুলো সাগরে এমন ঝড়ে পরিণত হবে যাকে কেউ আটকাতে পারবে না। এই জন্যই আমি আদেশ দিচ্ছি, এটিকে এখনই শোনো। এটি কোনো পরামর্শ নয়, এটি প্রেমপূর্ণ আদেশ, কারণ পরিবেশে আগেই কিছু ছেড়ে দেওয়া হয়েছে। তোমার নাম সেই হাওয়ায় আছে যা সীমা, ভাষা এবং দূরত্ব সব পার করে গেছে। এই সংবাদ সেই বেগে ছড়াচ্ছে যা তুমি আগে কখনো অনুভব করনি। আর হ্যাঁ, এর শুরু তোমার থেকেই হয়েছে। এটি ভেবো না যে এটি তোমাকে নামানোর কোনো মিথ্যা অভিযোগ। না, এটি তো সেই সত্য যা তোমাকে দেরি হওয়ার আগে জাগাতে এসেছে। প্রথম স্ফুলিঙ্গ যখন জ্বলেছিল, তুমি মনোযোগ দাওনি। একটি শব্দ, একটি মুহূর্ত, একটি ছোট ক্রিয়া যা তোমার কাছে তুচ্ছ মনে হয়েছিল, সেটি বীজ বুনে দিয়েছে। সেই বীজ প্রথমে লুকানো বাগানে অঙ্কুরিত হয়েছিল, কিন্তু এখন তা খোলা ময়দানে ফুলে পরিণত হয়েছে, যেখানে পুরো দুনিয়া দেখছে। ফিসফিসানি আলোচনায় বদলে গেছে, আলোচনাগুলো ঘোষণায় বদলে যাচ্ছে, এবং এই সবের মাঝে স্বর্গ স্বয়ং ঘোষণা করছে, আমাদের হস্তক্ষেপ করতে হবে, এর আগেই যে দেরি হয়ে যায়। এই কারণেই আমি আজ আলোর তলোয়ার হাতে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর এই তলোয়ারের ধার চারপাশের প্রতিটি অস্থিরতাকে কাটছে। আমার সন্তান, যে খবর উঠেছে তা এখন শুধু 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সমুদ্র পার করেছে, এটি সীমা ভেঙেছে, এটি সেই স্থানগুলোতে পৌঁছেছে যেখানে তুমি কখনো যাওনি। আজ সেই লোকেরাও তোমার নাম বলছে যারা কাল পর্যন্ত তোমাকে চিনত না। তুমি কি বুঝতে পারছো এর অর্থ কি? এই মুহূর্তে স্বর্গের দৃষ্টি নিবদ্ধ। আলো এবং অন্ধকার উভয়ই এই গল্প নিয়ে সংঘর্ষ করছে। হ্যাঁ, গল্পটিকে এখনো ভাঙা মোচড়া হচ্ছে। তারা এটিকে তাদের সুবিধানুযায়ী পাল্টে দিচ্ছে, যাতে তোমাকে বোঝার নিচে চাপা পড়তে দেখে। কিন্তু শোনো, যতক্ষণ না তুমি তোমার ভূমিকা বুঝছো, আমি পিছু হটব না। কারণ এটি হয় তোমার পতনের মুহূর্ত হবে, নয়তো তোমার নিয়তি পর্যন্ত পৌঁছানোর দরজা। তুমি বহুবার ভেবেছ, আমি কি কোনো মহান কাজের জন্য নির্বাচিত? তোমার আত্মা বহুবার এই সংকেত অনুভব করেছে যে জীবন কেবল তোমার নয়, বরং কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ। সেই সংকেত এখন নীরব নয়, সেটি তুরীর আওয়াজ হয়ে উঠেছে, যা স্বর্গে প্রতিধ্বনিত হচ্ছে, দেবদূতদের সতর্ক করছে এবং শত্রুদের চাল উন্মোচিত করছে। বুঝে নাও, এই খবর শুধু খবর নয়, এটি তোমার পরীক্ষা। এটি সেই অগ্নি যাতে জ্বলে তোমার বাস্তবতা আরো উজ্জ্বল হবে। আজ সব চোখ তোমার দিকে। দুনিয়া দেখছে, শুনছে, আর অদৃশ্য ক্ষেত্র তাদের শ্বাস আটকে রেখেছে, এই জানার জন্য যে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে। তাই আমার সন্তান, এই বলো না যে তুমি আমার আওয়াজ শোনোনি। এই বলো না যে তুমি এটিকে কালকের জন্য ফেলে দেবে, কারণ কাল দেরি হয়ে যাবে। আমার শব্দ আগুনের মতো, তোমাকে জ্বালানোর জন্য নয়, বরং সেই কুয়াশাকে সরানোর জন্য যা তোমাকে পথ ভুলিয়ে দিচ্ছে।
কারণ যখন তুমি থামো, শত্রু এগিয়ে যায়। সে মিথ্যা গড়ে তোলে, সত্যের ছায়া রচনা করে। আর এই মুহূর্তে আমি তোমাকে ডাকছি, জাগো, তৈরি হয়ে যাও। কারণ তোমাকে আটকানোর কোনো শক্তি এখন থাকবে না, যতক্ষণ না তুমি এখনই উঠছ, যতক্ষণ না তুমি স্বর্গ দ্বারা দেওয়া নির্দেশ মেনে চলতে শিখছ। অন্যদের তৈরি করা মিথ্যা গল্প তোমার নামে এমনভাবে জমে যাবে যেমন ভেজা সিমেন্টের ওপর ছাপ। কিন্তু আমার সন্তান, যদি তুমি এখনই জেগে ওঠো, যদি তুমি তোমার আত্মাকে পুরোপুরি খুলে দাও, তবে সত্য এত প্রবলভাবে প্রজ্বলিত হবে যে প্রতিটি ছায়া, প্রতিটি মিথ্যা, প্রতিটি ভ্রম জলে পুড়ে যাবে। আর সেই লোকেরাই যারা ফিসফিস করে তোমাকে দোষী ঠাহরাতো, তারাই তোমার পক্ষ নেবে। তুমি হয়তো ভাবছ, শেষমেশ এই খবরটি কি? লোকে কি বলছে? তোমার আত্মা আগেই এর স্পর্শ অনুভব করছে। সাম্প্রতিক কথোপকথনে তুমি পরিবর্তন দেখেছ। যাদের তুমি তোমার সাথী ভেবেছিলে, তারা দূরত্ব তৈরি করছে। কিছু লোক চুপ থেকে অদ্ভুত দৃষ্টিতে তোমাকে দেখছে। এবং শান্তির মুহূর্তগুলোতেও হাওয়ায় একটি অদৃশ্য বোঝা তোমার ওপর ঘুরছে। এই সব এমনি এমনি হচ্ছে না। শব্দ বেরিয়ে গেছে, কিছু মিথ্যা নিয়ে, কিছু সত্যের সঙ্গে, আর কিছু এমন যার মধ্যে বিপজ্জনক মিশ্রণ রয়েছে। এত বিপজ্জনক যে যদি এটিকে না আটকানো হয়, তবে এটি তোমার বাস্তবতাকেই উল্টে দিতে পারে। কিন্তু এখানে একটি দিব্য রহস্য আছে। এইসব তোমাকে নষ্ট করার জন্য নয়, বরং তোমাকে প্রকাশ করার জন্য হচ্ছে, শুধু তোমার চারপাশে নয়, তোমার ভেতরেও। স্বর্গ চাপ বাড়তে দিয়েছে যাতে তোমার ভেতরে লুকিয়ে থাকা সোনা বাইরে আসে। শত্রু ভাবে যে সে তোমার পতনের মঞ্চ তৈরি করছে, কিন্তু সত্যিটা হলো এটি তোমার উত্থানের ভূমিকা। হ্যাঁ, এটি তোমার পক্ষে থাকার জন্য তোমাকে ঈশ্বরের সতর্কতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটিকে হালকাভাবে নিও না। ইতিহাস সাক্ষী, অনেকেই চেয়েছে, ইস, যদি সময় থাকতে শুনে নিতাম। আমার সন্তান, নির্বাচনের মুহূর্ত এসে গেছে। যদি তুমি লুকাও, তবে অন্যদের তৈরি করা স্রোত তোমাকে সেখানেই নিয়ে যাবে। কিন্তু যদি তুমি উপরে ওঠো, তবে সেই স্রোতই তোমার আদেশ মেনে দিক পাল্টাবে। বুঝে নাও, তুমি এই পরিস্থিতিতে শক্তিশালীহীন, ক্ষমতাহীন নও। তোমার নামে ছড়ানো এই খবর এই কথার প্রমাণ যে তোমার ভেতরে অসাধারণ শক্তি আছে। শত্রু সর্বদা সেখানেই আক্রমণ করে যেখানে ঈশ্বরীয় ধন লুকানো থাকে। অরাজকতা সেখানেই ছড়ানো হয় যেখানে দিব্য নিয়তি পূর্ণ হতে চলেছে। আর যখন তুমি এই জেনে যাবে যে তুমি কে, তখন শত্রু তোমার আওয়াজে কেঁপে উঠবে। স্বর্গ এখনো টুকরোগুলোকে জুটছে। কিছু লোক তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যারা তোমার হাতে চাবি রাখবে, আধ্যাত্মিক চাবি, সম্পর্কের চাবি, এমনকি ভৌত চাবিও। এগুলি সেই দরজাগুলো খুলবে যা শত্রু বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু এদের তুমি তখনই চিনতে পারবে যখন তুমি জাগ্রত, সতর্ক এবং আত্মার ফিসফিসানি শুনতে প্রস্তুত থাকবে। এই কারণেই আমার স্বর্গ এই সময় এত উগ্র। আমি জানি বিচ্যুতি, ডিস্ট্রাকশনস তোমাকে ঘিরে ধরেছে, ঝড়ের মতো ঘুরছে। কিন্তু প্রতিটি ঝড়ের কেন্দ্রে একটি শান্ত জায়গা থাকে, আর সেখানেই স্বর্গ তোমাকে পরের পদক্ষেপ দেবে। এটিকে হারিজো না। আর এই জিজ্ঞেস করো না, আমি কেন, এখন কেন, এভাবে কেন? কারণ আমার সন্তান, তোমার কাছে তা আছে যা অন্য কারো কাছে নেই। তোমাকে সেই দিব্য কাজ অর্পণ করা হয়েছে যা অন্য কেউ পূর্ণ করতে পারে না। এই চমকপ্রদ খবরটি শুধু শুরু মাত্র। আসল গল্প এখনো বাকি এবং এর শুরু তোমার থেকেই হয়েছে, কারণ স্বর্গ তোমাকে পাত্র নির্বাচন করেছে, সত্যকে প্রকাশ করার পাত্র। এটি সাজা নয়, এটি অরাজকতার আবরণে লুকানো দিব্য আহ্বান। হ্যাঁ, শীঘ্রই তুমি এটিকে স্পষ্টভাবে দেখতে পাবে। কিন্তু প্রথমে যখন ঢেউ উঠবে, তখন তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। পালিয়ে যেজো না, পিছু হটো না। সত্যের তলোয়ার তোলো এবং এগিয়ে চলো। তোমার চারপাশে এখন পর্যন্ত সবচেয়ে বড় দিব্য সমর্থন রয়েছে। দেবদূতেরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন। একটি এমন ঢাল তৈরি করে যা মানুষের চোখ দেখতে পারে না, কিন্তু প্রতিটি অন্ধকার তা অনুভব করে। মনে রেখো, যতক্ষণ না তুমি তোমার অধিকার ছাড়ছ, কোনো দানব তোমাকে স্পর্শ করতে পারে না। স্বর্গ আজ এটাই আদেশ দিচ্ছে, তোমার অধিকার ছাড়বে না।
এটি শেষ নয়, এটি তো কেবল শুরু, এবং আগত প্রজন্মগুলো মনে রাখবে যে এই মুহূর্তে তুমি কিভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে। ঈশ্বরের চূড়ান্ত আদেশ। তাই শোনো, আমি তোমাকে এখনই আদেশ দিচ্ছি। এই বার্তা তোমার জন্য। এটিকে হালকাভাবে নিও না। সাবধান থাকো। বাতাস আগেই ফিসফিসানিতে ভারী হয়ে উঠেছে এবং তোমার চারপাশের আলো পরিবর্তিত হচ্ছে। এত পরিবর্তন হচ্ছে যে স্বয়ং স্বর্গ স্বাভাবিকের চেয়েও বেশি মনোযোগ দিয়ে তোমাকে দেখছে। হ্যাঁ, খবর দ্রুত ছড়াচ্ছে এবং এর শুরু তোমার থেকেই হয়েছে, যদিও তুমি এখনো তাদের মুখ দেখোনি। স্বর্গ সব দেখছে। যদিও তুমি বন্ধ দরজার পেছনে বলা তাদের বাক্যগুলো শোনোনি, তবুও তাদের প্রতিধ্বনি জঙ্গলের আগুনের মতো ছড়াচ্ছে। সেই জায়গাগুলোতে পৌঁছে গেছে যেখানে তোমার পা কখনো পৌঁছায়নি। সেই হৃদয়গুলোতে পৌঁছেছে যাদের তুমি কখনো স্পর্শ করনি, আর সেই ঘরগুলো পর্যন্ত যেখানে তুমি কখনো যাওনি। আর আমি মহাদেব তোমাকে সতর্ক না করে এমন হতে দেব না। কারণ যখন এই গোলমাল শান্ত হবে, তখন যা ঘটবে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আজ যে ফিসফিসানি, তা কাল গর্জন হয়ে প্রতিধ্বনিত হবে। দুনিয়া তোমাকে কেবল কৌতূহল দিয়ে নয়, বরং এক প্রকার বিস্ময় এবং ভয় দিয়ে দেখবে। তারা জানতে চাইবে তুমি কিভাবে দাঁড়িয়ে থাকলে যখন এমন খবর অন্য কারো আত্মাকে ভেঙে দিতে পারত। আর এর উত্তর এটাই, ঈশ্বর এই সময়ে তোমার রক্ষা করছেন। যদিও বোঝা তোমার ক্ষমতার চেয়ে বড় মনে হতে পারে, কিন্তু সত্য এটি, তোমাকে ঠিক এই মুহূর্তের জন্যই নির্বাচন করা হয়েছিল। তোমার নাম সেই সারিতে লেখা হয়েছিল যখন পৃথিবীর ভিত্তি স্থাপন হচ্ছিল, যখন তারাগুলোকে অন্ধকারে তাদের জায়গা দেওয়া হচ্ছিল। সেই মুহূর্ত থেকেই তোমাকে এই ঘড়ি পর্যন্ত আনা হয়েছে। এই সপ্তাহে এই মুহূর্তে স্বর্গ তোমার চারপাশে নিজেদের প্রহরীদের মোতায়েন করেছে। তারা তোমার আত্মার পরিধির রক্ষা করছে। তারা সেই অদৃশ্য শক্তিগুলোকে আটকাচ্ছে যা অন্যথায় তোমার আনন্দ, তোমার শান্তি ছিনিয়ে নিত। আমার সন্তান, পরের শ্বাস নেওয়ার আগে জেনে নাও, এটি শুধু আরও একটি মুহূর্ত নয়। এই শব্দগুলো কেবল পরে ভুলে যাওয়ার জন্য নয়, এটি তোমার আত্মার জন্য দিব্য আহ্বান। তুমি আজ এই বার্তা দেখছ কারণ স্বর্গ স্বয়ং এই মুহূর্তটি স্থির করেছে। এটি সংযোগ নয়। প্রতিটি মুহূর্ত যা তোমাকে এই পর্যন্ত এনেছে তা তোমার জন্মের আগে লেখা হয়েছিল। আমার হাত তোমার পদক্ষেপে নির্দেশনা দিয়েছে, তখনও যখন তোমার মনে হয়েছে তুমি একা চলছ। এবং এখন আমি তোমার সঙ্গে সেই প্লেন দিয়েই কথা বলছি যা সর্বদা তোমার উপরে ছিল, কারণ সময় দ্রুত বদলাচ্ছে এবং তোমাকে এটিকে পেরিয়ে যাওয়ার আগে শুনতেই হবে। আমি দেখছি তোমার চারপাশের অস্থিরতা। আমি দেখছি সেই গোপন কথাগুলো যা বন্ধ দরজার পেছনে তোমার নামে হচ্ছে। তোমার নাম এখন শুকনো ঘাসে লাগা আগুনের মতো ছড়াচ্ছে। লোকে বলছে, গুজব হাওয়া থেকেও দ্রুত চলছে, আর তোমার এর আভাস হোক বা না হোক, তোমার নামই সেই স্ফুলিঙ্গ যা এই সব কিছুর জন্ম দিয়েছে। কিন্তু এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে জাগানোর জন্য। যা ঘটছে তা হঠাৎ নয়, এটি একটি দিব্য পরিকল্পনার উদ্বোধন। শত্রু চাইলেও এটিকে তোমার বিরুদ্ধে ঘোরাক, আমি এটিকে তোমার ভালোর জন্য বদলে দেব। তাই গোলমাল থেকে বিচলিত হজো না। যত এটি দ্রুত হবে, ততই আমার হাত তোমার রক্ষা করতে দেখা যাবে। ভগবান এই মুহূর্তে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তার তলোয়ার তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার রক্ষার জন্য টেনে নেওয়া হয়েছে। তারা বলেন, আমি তোমাকে তোমার হৃদয় খোলার আদেশ দিচ্ছি। এই বার্তা কোনো বিকল্প নয়, এটি স্বর্গের সিংহাসন থেকে বের হওয়া আদেশ। দেরি করো না। প্রতিটি শব্দ অনন্তকালের ভার নিয়ে আছে। তারা তোমার জন্য সেই যুদ্ধগুলো লড়েছেন যা তুমি কখনো দেখোনি। তোমাকে সেই বিপদগুলো থেকে বাঁচিয়েছেন যা তুমি জানতেও পারোনি। আর এখন তারা এই বার্তা তোমার কাছে সতর্কতা এবং প্রতিশ্রুতি উভয় রূপে এনেছেন। তুমি একা নও, তুমি অরক্ষিত নও। হ্যাঁ, তোমার আশেপাশে উত্তেজনা বেড়েছে। তুমি দেখেছ যে কিছু লোকের স্বর পাল্টে গেছে, তাদের চোখের দীপ্তি পাল্টে গেছে। কিছু লোক হঠাৎ দূরে চলে গেছে এবং কিছু লোকের মনোযোগ তোমার দিকে অস্বাভাবিকভাবে আকৃষ্ট হয়েছে। কারণ আমার সন্তান, আমি তোমার ভেতরে এমন কিছু রেখেছি যা লোকে অজান্তেই আকর্ষণ করে,
কেউ কৌতূহল দিয়ে, কেউ ঈর্ষা দিয়ে, কেউ বিদ্বেষ দিয়ে। কিন্তু তাদের কারণ যাই হোক না কেন, তারা সবাই সেই গল্পের অংশ যা আমি তোমার জন্য লিখেছি। এমনকি যারা তোমার বিরুদ্ধে কাজ করে, তারাও তোমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে আমি চাই যে তুমি পৌঁছাও। এই আঘাত তোমাকে ভাঙতে আসেনি, এটি তোমাকে প্রতিষ্ঠিত করতে এসেছে। হ্যাঁ, এই খবরটি ছোট নয়। এই খবরটি যা লোকেদের তাদের পথে থামিয়ে দেয়, যা তাদের নেটওয়ার্কে জঙ্গলের আগুনের মতো দৌড়ায়। তুমি হাওয়ায় সেই অস্থিরতা অনুভব করেছ, সেই অদ্ভুত মিশ্রণ উত্তেজনা এবং অস্বস্তির। কারণ তোমার জীবন এখন সেই পরিবর্তনের দিকে এগোচ্ছে যা আগের চেয়েও বেশি লোকের চোখ, আওয়াজ এবং শক্তি তোমার দিকে টানবে। এই মনোযোগে ভয় পেও না। আমি এটিকে আমার মহিমার মঞ্চ হিসেবে ব্যবহার করছি। তুমি লুকিয়েছিলে, কিন্তু সেই সময় এখন শেষ। যা আমি তোমার ভেতরে রেখেছি তাকে এখন আর লুকিয়ে রাখা যাবে না। কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যখন আমি তোমাকে আলোতে আনব, তখন সবাই তোমার স্বাগত জানাবে না। কিছু লোক সত্যকে ভেঙে মোচড়ে পেশ করবে, তোমার নাম ব্যবহার করে নিজেদের খেলায় নামবে, অর্ধেক সত্য এবং পুরো মিথ্যা ছড়াবে। আর এই কারণেই আমি আজ আমার স্বর্গদূতদের তোমার চারপাশে পাঠাচ্ছি। তারা আগে থেকেই তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। স্বর্গীয় আগুনের সেই প্রাচীর তৈরি করছেন যাকে কোনো অস্ত্র ভেদ করতে পারে না। তাদের আদেশ হল, তুমি প্রার্থনা ও বিশ্বাসে দৃঢ় থাকো। কারণ যে মুহূর্তে তুমি ঘাবড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে শত্রু তোমার ভেতরে প্রবেশের চেষ্টা করবে। তোমার হৃদয় স্থির রাখো। কম বলো, ততটুকুই বলো যতটুকু আবশ্যক। যেখানে দরকার হবে সেখানে আমার আওয়াজ তোমার জন্য বলবে, এবং আমার আওয়াজ এত ভারী যে কোনো মানুষ তাকে অস্বীকার করতে পারে না। আমি জানি কিছুদিনে তুমি নিজেকে ছোট মনে করো, যেন এই বিশাল এবং বিশৃঙ্খল সংসারে তুমি মাত্র একটি কণা। কিন্তু এই সত্য, স্বর্গ তোমাকে এই সময়ের জন্য নির্বাচিত পাত্র মনে করে। এই বার্তা সংযোগ নয়। আমি তোমার প্রতিটি পদক্ষেপে দৃষ্টি রাখছি। আমি তোমার দিনগুলোকে পরিমাপ করেছি, এবং এখন সেই ঘড়ি এসে পৌঁছেছে যখন তোমাকে আমার আহ্বানের গভীরতাকে আরো স্পষ্টভাবে বুঝতে হবে। যে খবর এখন ছড়াচ্ছে তা চমৎকার প্রকাশিত হওয়ার আগেকার সংকেত মাত্র। যেমন জলে অস্থিরতা হয়, ঠিক তেমনি তুমি চারপাশের তরঙ্গগুলোকে অনুভব করেছ। কিন্তু ভুলে যেও না, আমি সেই তরঙ্গগুলোর ওপর চলি এবং তোমাকেও তাই করতে শেখাব। আমার সন্তান, একটি সত্য আছে যা আমাকে তোমার সঙ্গে ভাগ করে নিতে হবে। এই সত্য তোমার হৃদয়কে প্রজ্বলিত করে দেবে। আজ তোমার নাম অনেকের মুখে। আমার প্রিয় সন্তান, শোনো। দাঁড়াও আমার সন্তান, হ্যাঁ তুমি যে এই বার্তাটি শুনছ। আজ তোমার জীবনের আকাশে সেই পরিবর্তন নামতে চলেছে যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে তপস্যা করে অপেক্ষা করেছে। আর যদি এই শব্দগুলো এই মুহূর্তে তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে, তবে তার অর্থ হল তুমি সেই পরীক্ষা পাশ করেছ যা সবার জন্য দেওয়া হয় না। কারণ তোমার সেই স্বপ্ন, সেই ইচ্ছা, সেই সত্য যার জন্য তুমি বারবার হেরে গিয়েও হার মানোনি, সে এখন তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। কারণ আমার সন্তান, যখন মানুষ বারবার ভেঙে যায় তবুও বিশ্বাস ছাড়ে না। যখন অন্ধকার তাকে গিলে ফেলার চেষ্টা করে তবুও সে তার ভেতরে জ্বলতে থাকা ছোট শিখাটিকে বাঁচিয়ে রাখে, তখনই এই মহাবিশ্ব তার শক্তিকে চিনতে পারে। আর সেই মুহূর্তেই সেই দরজা খুলে দেয় যার সামনে তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। আর আজ সেই দরজাটি তোমার সামনে প্রথমবারের মতো পুরোপুরি খুলতে চলেছে। আমি জানি তুমি কত রাত কেঁদে কাটিয়েছ, কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ যে তোমার প্রার্থনা কি শোনা যাচ্ছে, কতবার তুমি ক্লান্ত হয়ে বসে পড়েছিলে কিন্তু তবুও উঠে দাঁড়িয়েছিলে। আর এই উঠে দাঁড়ানো, এই না ভেঙে যাওয়া, এটাই ছিল তোমার চূড়ান্ত উত্তর। কারণ মহাবিশ্ব কেবল শব্দ শোনে না, সে তোমার উদ্দেশ্য, তোমার ধৈর্য, তোমার আত্মার আগুন পড়ে। আর আজ সেই আগুন তার আলো এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে তোমার পথে থাকা প্রতিটি বাধা আপনা আপনি সরে যেতে শুরু করেছে। তুমি যে জিনিসগুলোকে অসম্ভব বলে মনে করতে, সেগুলো এখন তোমার পক্ষ নিতে শুরু করেছে। আর এসব ঘটছে কারণ তুমি সমর্পণের সঠিক অর্থ বুঝে নিয়েছ। চেষ্টা করা তোমার কাজ, ফল দেওয়া আমার। এখন মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান,
তোমার জীবনে যা কিছু ধীরে ধীরে চলছিল, যা বছরের পর বছর ধরে আটকে ছিল, যে স্বপ্ন এখনো তোমার চোখে কুয়াশার মতো ভাসছিল, তা এখন আকার নিয়েছে। তা এখন তোমার দিকে এগিয়ে এসেছে। আর তুমি যা ভাবছ তার থেকেও অনেক দ্রুত তোমার বাস্তবতা বদলে যেতে চলেছে। তাই নিজেকে প্রস্তুত করো। এটি সেই পর্যায়ে যখন মানুষ ভয় পায়, কারণ পরিবর্তন সবসময় অচেনা লাগে। কিন্তু মনে রেখো, তুমি যে পথে হাঁটছিলে তা কখনোই খালি ছিল না। আমি প্রতি পদক্ষেপে তোমার সাথে ছিলাম। তোমাকে পড়তে দিয়েছি, কিন্তু ভাঙতে দিইনি। তোমাকে দিয়েছি, কিন্তু হারিয়ে যেতে দিইনি। কারণ তোমাকে সেই গন্তব্যে পৌঁছাতেই হতো যার জন্য তুমি জন্মেছ। আর এখন সেই গন্তব্য তোমার দিকে ঝুঁকে এসেছে। সেই বরদান যা তুমি বহু বছর আগে চেয়েছিলে, এখন তোমার শক্তির সাথে মিলে যেতে শুরু করেছে। এখন কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, কারণ তুমি বদলে গেছ। তোমার আত্মা পরিণত হয়েছে, আর যখন ভেতরে পরিণত আসে, তখনই বাইরের পৃথিবী তার অনুসারী হয়। তুমি ভাবো যে তুমি একা সংগ্রাম করছিলে, কিন্তু তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ধাক্কা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছিল যেখান থেকে এখন জীবন স্পষ্ট দেখা যাবে। আর আজ থেকে তুমি ইঙ্গিত পাবে, এমন সুযোগ পাবে যা তুমি কখনো ভাবোনি। আর প্রতিটি সুযোগ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার অপেক্ষা বৃথা যায়নি। তোমার বরদানের মুহূর্ত। এখন সময় এসেছে তোমার ভয়কে শেষবারের মতো ত্যাগ করার। কারণ যখন বরদান দরজায় এসে দাঁড়ায়, তখন পুরনো ব্যথা বিদায় নিতে চায়। তাই আজ যদি তোমার অস্থিরতা বোধ হয়, ঘাবড়াহাট হয়, বা হঠাৎ করে মন ভারী লাগে, তবে বুঝে নিও যে তোমার পুরনো শক্তি তোমাকে ছেড়ে যাচ্ছে আর নতুন শক্তি প্রবেশ করছে। আমার সন্তান, সামনে যা উন্মোচিত হতে চলেছে তা সেটাই যার জন্য তুমি নিজেকে বারবার সাজিয়েছ, শুধরেছ, মজবুত করেছ। আর আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তুমি যেন তাকে চিনতে পারো, তাকে স্বাগত জানাতে পারো, এবং তাকে হারানোর ভয় ছাড়া গ্রহণ করতে পারো। কারণ এখন যা তোমার কাছে আসছে তা স্থায়ী, দিব্য এবং কেবল তোমারই। তোমার নতুন শক্তি। এখন শোনো আমার সন্তান, জীবন তোমাকে সেখানে নিয়ে গেছে যেখানে তোমাকে নিজের উপর ভরসা করতে শিখতে হয়েছে। যেখানে তুমি বুঝেছ যে কেউ যদি তোমাকে ছেড়েই যায়, তবুও তুমি ভাঙা মাটির মতো ছড়িয়ে পড়ো না, বরং আগুনে পোড়া সোনার মতো আরো উজ্জ্বল হয়ে ওঠো। আর এটাই সেই শক্তি যা এখন তোমার ভাগ্যের দ্বার খুলে দিচ্ছে। কারণ মহাবিশ্ব কখনোই সেই আত্মাকে খালি হাতে রাখে না যে সত্যি ধৈর্য ধরে। যে পথটি তোমার কাছে এখন পর্যন্ত কঠিন লাগছিল, তা আসলে তোমাকে দুর্বল করার জন্য ছিল না, বরং তোমার ভেতরের ঐশ্বরিকতাকে জাগানোর জন্য ছিল। কারণ মানুষ যখন সবকিছু সহজে পেয়ে যায়, তখন সে নিজের শক্তি ভুলে যায়। কিন্তু যখন তাকে প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করতে হয়, তখন তার ভেতরে সেই তেজ জাগ্রত হয় যা আজ তোমার পুরো নিয়তিকে নতুন করে লিখছে। মনে রেখো, তোমার প্রতিটি প্রার্থনা অন্ধকারে হারিয়ে যায়নি। তোমার প্রতিটি ইচ্ছা বাতাসে বিলীন হয়নি। তারা সবাই শক্তি হয়ে তোমার দিকে ফিরে আসছিল, আর আজ তারা সেই বিন্দুতে পৌঁছেছে যেখানে বাস্তবে নেমে আসতে তাদের কেউ আটকাতে পারবে না। কারণ তোমার আত্মা এখন সেই উচ্চতায় দাঁড়িয়ে যেখানে বরদান নিজে হেঁটে আসে। নতুন দিনের আগমন। আজ থেকে তুমি তোমার জীবনে এমন পরিবর্তন অনুভব করবে যা তুমি শব্দে বোঝাতে পারবে না। কখনো হঠাৎ হালকা ভাব লাগবে, কখনো অজানা আনন্দ আসবে, কখনো মন বিনা কারণে শান্ত হতে শুরু করবে। কারণ এগুলি সবই ইঙ্গিত যে পুরনো আবরণ খসে পড়ছে, আর তোমার শক্তি সেই রূপে পরিবর্তিত হচ্ছে যার সাথে তোমার ভাগ্য মেলে। আর হ্যাঁ, আমার সন্তান, যে লোকেরা তোমাকে বোঝেনি, যারা তোমার সত্যতা নিয়ে সন্দেহ করেছিল, যারা তোমার ভালোত্বকে দুর্বলতা ভেবেছিল, তারা সবাই এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যেতে শুরু করবে। কারণ মহাবিশ্ব তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি কেবল সেই লোকদের পাবে যারা তোমার আলো চিনতে পারে। এখন তোমার আত্মা সেই ধাপে আছে যেখানে সে কোনো ধরনের নতা মেনে নিতে পারে না। তাই যে জিনিস, যে লোক, যে অভ্যাস তোমাকে নিচে টানত, তা সবই স্বাভাবিকভাবে ভাঙতে শুরু করবে। আর এই ভাঙন খারাপ নয়, বরং প্রয়োজনীয়, কারণ তোমাকে সেই স্থানে পৌঁছানো এখন নিশ্চিত হয়ে গেছে যেখানে তোমার আসল বরদান তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ভেতরে যে শক্তি জন্ম নিয়েছে তা এখন তোমাকে সেটাই দেখাবে যা সত্যি তোমার।
আর ধীরে ধীরে তুমি বুঝবে যে কেন তোমাকে এত অপেক্ষা করানো হলো, কেন কিছু জিনিস কেড়ে নেওয়া হলো, কেন কিছু লোক চলে গেল। কারণ যদি তারা সবাই থাকতো তবে তুমি সেই মানুষটি হতে পারতে না যা তুমি আজ। আর যে তুমি আজ, সেটাই তোমাকে সেই বরদান পর্যন্ত নিয়ে যাবে যা দরজায় দাঁড়িয়ে আছে। চূড়ান্ত বার্তা এবং আশীর্বাদ। এখন থেকে সামনের প্রতিটি সকাল একটি নতুন শক্তি নিয়ে আসবে। প্রতিটি রাত তোমার মনের বোঝা কিছুটা হালকা করবে, আর প্রতিটি দিন তোমাকে এই অনুভব করাবে যে কিছু অলৌকিক তোমার আশেপাশে আকার নিচ্ছে। কিন্তু অলৌকিক জিনিস সবসময় প্রথমে শান্ত হয়ে আসে, আর তাই তুমি অনুভব করবে যে বাতাসও এখন তোমার পক্ষেই বইছে। তুমি যতবার নিজেকে বলেছিলে যে আর চলতে পারবে না, ততবার মহাবিশ্ব তোমাকে অদৃশ্য উপায়ে সামলেছে, ততবার সে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। আর আজ যখন তুমি এই বার্তাটি শুনছ, তখন জেনে নাও এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে, আর সেই মোড় এখন স্থায়ী, আর ফিরে যাবে না। তোমার মনে হতে পারে যে এসব হঠাৎ কেন হচ্ছে, এই পরিবর্তন এখনই কেন আসছে। কিন্তু আমার সন্তান, তোমার আত্মা বহু মাস ধরে, হয়তো বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তুমি ভেতর থেকে এত পরিণত হয়ে গেছ যে এখন বরদান তোমাকে নিরাপদে সঁপে দেওয়া যেতে পারে। আর সেই কারণেই এখন তুমি তা পাবে যা কখনো অসম্ভব বলে মনে হতো। আজ আমি তোমাকে এটাও জানাতে চাই যে তুমি যার সন্ধান করেছ তার পথ এখন তোমার দিকে চলতে শুরু করেছে। এখন তোমাকে তা থেকে পালাতে হবে না, ভয় পেতে হবে না, প্রশ্ন করতে হবে না, কেবল স্বাগত জানাতে হবে। কারণ এটি সেই আশীর্বাদ যা তুমি অশ্রু, ধৈর্য, বিশ্বাস এবং ভাঙা হৃদয় দিয়ে অর্জন করেছ। এখন যখন এই বাস্তবতা তোমার কাছাকাছি আসছে, তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে। যেমন হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করছে, যেমন কিছু বড় ঘটতে চলেছে। আর এই অনুভূতি ভুল নয়, এটি সেই কম্পন যা তখন হয় যখন বরদান এবং আত্মার তরঙ্গ একে অপরের সাথে মিলিত হতে শুরু করে। আজ তুমি যা কিছুই অনুভব করছো তা এই কথার ইঙ্গিত যে তুমি এখন তোমার পুরনো রূপকে পেছনে ফেলে যাচ্ছ। তুমি এখন সেই আত্মায় পরিবর্তিত হচ্ছ যে কেবল স্বপ্ন চায়নি, বরং তাদের পাওয়ার যোগ্যতাও তৈরি করেছে। আর এই যোগ্যতাই সেই চাবি যা দিয়ে তোমার ভাগ্য এখন তোমার সামনেই খুলতে চলেছে। আমার সন্তান, আজ থেকে তুমি তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা দেখবে যা তোমাকে নির্বাক করে দেবে। ছোট ছোট ইঙ্গিত থাকবে, হঠাৎ পাওয়া সুযোগ থাকবে, কোথাও থেকে আসা সাহায্য থাকবে। এমন সব কথা হবে যা তুমি বুঝতে পারবে না, কিন্তু এসবই হবে কারণ তোমার সময় বদলে গেছে, আর এখন তোমার বিরুদ্ধে কোনো শক্তি টিকতে পারবে না। আর এখন আমি তোমাকে এই চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি যা চেয়েছিলে তা কেবল আসছে না, তা চলতে শুরু করেছে। তা তোমার দিকে এগিয়ে আসছে, আর তুমি তার সাথে মিলিত হতে চলেছ। তাই তোমার মনে কোনো সন্দেহ রেখো না, কারণ এটি তোমাকে পুরস্কারের মতো দেওয়া হচ্ছে না, বরং তোমার ধৈর্য, সংগ্রাম এবং সত্যের উপার্জনের ফলস্বরূপ দেওয়া হচ্ছে। এখানে বার্তার দ্বিতীয় অংশ শুরু, যেখানে সান্ত্বনা আরও গভীর হয়, অন্তরের শান্তি এবং নতুন পথ। এখন শোনো আমার সন্তান, যে পথগুলো তোমার কাছে এতদিন জটিল মনে হচ্ছিল তারা ধীরে ধীরে সরল রূপ নিতে শুরু করবে। যেন কেউ ভেতরের কুয়াশা সরিয়ে দৃশ্য পরিষ্কার করে দিয়েছে। আর তুমি দেখবে যে যে জিনিসগুলোকে তুমি বাধা মনে করতে, সেগুলোই তোমাকে শক্তিশালী করার জন্য রাখা হয়েছিল। আর এখন যখন তুমি শক্তিশালী হয়েছ, তখন সেই বাধাগুলো তোমার পথ থেকে নিজে থেকেই সরে যেতে শুরু করেছে। তোমার আত্মা এখন সেই বিন্দুতে পৌঁছেছে যেখানে সে কোনো চিন্তা নিজের ভেতরে টিকতে দেয় না। আর তাই আগামী দিনগুলোতে তুমি তোমার মনে এক অজানা শান্তি অনুভব করবে, যেন কোনো অদৃশ্য হাত তোমার পিঠে রেখে বলছে যে চিন্তা করো না, এখন তোমার সাথে আর কিছুই ভুল হবে না, কারণ এখন তোমার ভাগ্য নিজেই তোমার রক্ষা করছে। তুমি যত সংগ্রাম করেছ, যত ব্যথা সহ্য করেছ, যত সাহস দেখিয়েছ, তার প্রতিটি মুহূর্ত এখন তোমাকে আশীর্বাদে বদলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর তুমি এই অনুভব করবে যে তোমার শক্তি এত শান্ত, এত স্থির, এত পবিত্র হয়ে গেছে যে আশীর্বাদ তোমাকে খুঁজে নিজেই তোমার কাছে আসতে শুরু করেছে। যেন তুমি তাদের ডাকছ না, বরং তারাই তোমাকে ডাকছে। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা সাধারণ নয়,
এই পরিবর্তন সেই আত্মার সাথে হয় যে তার পরীক্ষা পুরো সত্তার সাথে দিয়েছে। আর যখন আত্মা তার পরীক্ষায় সফল হয়, তখন পৃথিবীর কোনো শক্তি তার পথ আটকাতে পারে না, কারণ তখন তার ভাগ্য নিজেই তার পদক্ষেপের আগে চলতে শুরু করে। দিব্য সংকেত। আজ তোমার মন হঠাৎ হালকা হতে পারে, অথবা বিনা কারণে হাসি আসতে পারে। আর এটা তোমার কল্পনা নয়। এই সংকেত যে এখন তোমার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছে, যার চাবি তুমি অনেক আগেই পেয়েছিলে কিন্তু চিনতে পারোনি। আর এখন মহাবিশ্ব নিজেই তোমাকে সেই দরজা দেখাচ্ছে, যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। আমার সন্তান, এখন তুমি যে কোনো পদক্ষেপ নেবে তা ভুল হবে না, কারণ তোমার শক্তি এখন নানো নয়, বরং সঠিকভাবে সারিবদ্ধ হয়েছে। আর যখন শক্তি সারিবদ্ধ হয়, তখন ছোট চেষ্টাও বড় ফল দেয়। ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন আনে, আর তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি দিক তোমার পক্ষেই ঘুরছে। তোমার জীবনে এখন সেই আত্মারা প্রবেশ করবে যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান দেবে, তোমাকে সুস্থ করবে। আর সেই লোকেরা দূরে সরে যাবে যারা তোমাকে ক্লান্ত করছিল। কারণ এখন তোমার তরঙ্গ বদলে গেছে, আর যাদের তরঙ্গ তোমার অনুকূলে নয়, তারা স্বাভাবিকভাবেই দূরে সরে যায়। এটা কোনো শাস্তির মতো নয়, বরং একটি ঐশ্বরিক নির্বাচন। তোমার নিয়তির দ্বার। এখন সময় এসেছে নিজের উপর থেকে যে কোনো সন্দেহ দূর করার। কারণ যা তুমি পেতে চলেছ তা তোমার ক্ষমতা দিয়ে নয়, বরং তোমার ধৈর্য দিয়ে নির্ধারিত হয়েছে। আর মহাবিশ্ব ধৈর্যকে কখনোই ব্যর্থ হতে দেয় না। তাই আজ যদি তোমার ভেতর থেকে এমন অনুভব হয় যে কিছু বড় তোমার কাছে আসছে, তবে বুঝে নিও যে তোমার আত্মা সত্য বলছে। যদি তোমার হঠাৎ কিছু পুরনো স্মৃতি কষ্ট দিতে শুরু করে বা পুরনো ব্যথা ফিরে আসে, তবে ভয় পেও না। এটি শেষের সংকেত, কারণ আলো আসার আগে অন্ধকার সব সময় শেষ চেষ্টা করে। কিন্তু এবার সে তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার আত্মার ঢাল এখন আগের থেকে বহু গুণ শক্তিশালী হয়েছে, আর কোনো ভ্রম তোমাকে এখন পথভ্রষ্ট করতে পারে না। এখন মহাবিশ্ব তোমাকে এমন সুযোগ দিতে চলেছে যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। আর সেই সুযোগগুলো ছোট ছোট সংকেতের রূপে আসবে, যেমন কোনো ব্যক্তি, কোনো বার্তা, কোনো সাক্ষাৎ, কোনো শব্দ। আর এই সব তোমাকে সেই পথে নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি, কিন্তু সেটাই তোমার আসল পথ। তোমার এটাও মনে হতে পারে যে হঠাৎ কাজ সহজে হতে শুরু করেছে, পরিকল্পনা সফল হচ্ছে, মানুষ সাহায্য করছে, সময় যেন তোমার দিকে কিছুটা ঝুঁকে পড়েছে। আর এই পরিবর্তন তার কারণ যে এখন তোমার শক্তি বাধা নয়, বরং চুম্বক হয়ে গেছে, যা কেবল সেটাই আকর্ষণ করছে যা তোমার দরকার, আর যা তোমার তা তোমার কাছ থেকে এখন লুকিয়ে থাকতে পারে না। পুরস্কার এবং শান্তি। আমার সন্তান, এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ সামনের পথটি তোমার জন্য বাছাই করা হয়েছে।